সুমন আসেন আসেন মা আসো বোনে আসো আপনি বসো যাও বাংলাদেশ দ্বিতীয়বার আমাদের কৃতজ্ঞতা জানানো আপনাদের। আমি অসুস্থ, আরো 10 বছর ধরে ভুগতেছি। হার্টের সমস্যা, বালকের সমস্যা, আমার একটা বালক নষ্ট হয়ে গেছে। টাকার জন্য চিকিৎসা করতে হয় না, তারপর আমার সামনে ওষুধ খাওয়া খায়, আমার কোনো বাসায় রাখতে ওষুধ খাওয়া খায় বাসায় রাখতে। ঠিক আছে আসো চেহারাটা ওই সময় দরকার আমরা চেষ্টা করবো, আমি চেষ্টার উপরে এখন বলতে পারছি না। আর এখানে দায়িত্ব কে নিল? কামনা করছি তারা তাদের আত্মীয়-স্বজন তারা যেন তাদের সেই শক্তি যেন আনুকূল্য কামনা করছি। যে সরকার গঠন করা হয়েছে এই সরকারের প্রতিটা কর্মী প্রতিটা করতে পারেন, আমরা সবাই যেন তাদেরকে সমর্থন করতে পারি, সহযোগিতা করতে পারি, যাতে আমরা একটা সুন্দর সার্থক এবং চমৎকার বাংলাদেশ গঠন। বাংলাদেশ হবে সত্যিকারে গণতান্ত্রিক দেশ, যে বাংলাদেশ হবে দুর্নীতি ও মাদকমুক্ত একটি দেশ। সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আমি কর্মীদের পক্ষ থেকে তাকে আমরা শুভেচ্ছা জানাই, তার আগমনকে আমরা অভিনন্দন। বক্তব্যের শুরুতে ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যারা বেরাস্তা নসিব করে, আমরা আশা করব আমাদের এই প্রাণপ্রিয় আগামী দিনগুলোতেও আমাদের সাথে পাবে, কারণ আজকে অনুষ্ঠানের প্রধান অতিথি আমাদের এই যে কোনো ব্যক্তিকে গ্রেফতার করা চাই, এটা আমরা বাতিল চাই। এই আইন থেকে এই ধারাটি বাতিল করতে হবে। পাশাপাশি সাংবাদিকদের সুরক্ষার জন্য বাংলাদেশে কোনো আইন নেই, এটি নিয়ে আগেও আমাদের সাংবাদিক নেতৃবৃন্দ কথা বলেছেন। এটির বিষয়ে আপনি একটু দৃষ্টি দেবেন। সাংবাদিক এই মামলাগুলো ছাত্রদের পক্ষ থেকে দেওয়া হয়েছে, যেগুলোর সাথে আমরা এখনো সরাসরিভাবে সম্পৃক্ত না, কিন্তু এই মামলা নিয়ে বিপুল পরিমাণে ব্যবসা হচ্ছে। ধন্যবাদ সবাইকে। এখন মানুষকে দোয়া করার জন্য অনুরোধ করছি, দোয়া করি তার মাগফিরাত কামনা করছি। তারা তাদের আত্মীয়-স্বজন তারা যেন তাদের সেই শক্তি যেন তারা শক্তিতে রূপান্তর করতে পারে। যারা আহত হয়েছেন তাদের কর্মরত সকল গণমাধ্যমের কর্মীদের পক্ষ থেকে তাকে আমরা শুভেচ্ছা জানাই। বাংলাদেশে জুলাই এবং অগাস্ট মাসে যে গণহত্যা হয়েছে, গণহত্যার বিরুদ্ধে বাংলাদেশের ছাত্র জনতা রুখে দাঁড়িয়েছিলেন। বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য নেতৃত্ব দিয়েছে এবং গণ অভ্যুত্থান ঘটিয়েছে। বাংলাদেশে ফ্যাসিবাদের অবসান হয়েছে, যেন ফ্যাসিবাদ আবার কখনো ফেরত না আসে সেই জন্য সংস্কারের চেষ্টা চলছে। আমাদের কাজটা হচ্ছে সংস্কারের কাজটা করা যত দ্রুততম সময়ে পারি, এরপরে একটা নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করা বা নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা, এটাই বরং বলাটা ভালো। নির্বাচিত ব্যবস্থার হাতে ক্ষমতা হস্তান্তর করা এবং
স্থানীয় পর্যায় থেকে জাতীয় পর্যায় পর্যন্ত যেন একটা গণতান্ত্রিক কাঠামো গড়ে ওঠে, অন্যায় অবিচারের অবসান হয়, ব্যাপকভাবে যে মানবাধিকার লঙ্ঘন হয়েছে সেটা অবসান হয়, এবং আমরাও যেন অন্যদের যারা ভিন্ন আমাদের থেকে আলাদা, হয়তো একসময় আমাদের উপরে অত্যাচার করেছে, তাদেরও মানবাধিকারটা রক্ষা করি। আমরা কিন্তু তাদের উপরে অত্যাচার করতে পারবো না, আমরা আইনের শাসন এস্টাবলিশ করতে হবে, নাহলে কিন্তু আমরা আবার ভুল করে ফেলবো। এখানে সবচেয়ে বড় সারা দেশে, শুধু মুন্সিগঞ্জে না, যে ভূমিকা রেখেছে সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র ঐক্য। সেটা অনলাইনে হোক অফলাইনে হোক, তারা সংগ্রাম করেছে।